ডালের বড়ি ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করলাম। ডালের বড়ি ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি কিন্তু ডাটা আলু পরিষ্কার করে কাইটে নিছি, কাইটে ধুয়ে নিছি। আর রুই মাছগুলো কিন্তু ভাইজা তুলে নিছি। রুই মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিছি, পরিষ্কার করে ধুয়ে মাখিয়ে তারপর কিন্তু আমি তেলে ভাইজে নিছি। ভাইজে ওই তেলেই আমি ডালের বড়িটা ভাইজে তুলে নিছি, আর মাছগুলোও ভাইজে তুলে নিছি। তুলে নিয়ে তেলে ফোড়ন দিছি, জিরা ফোড়ন দিয়ে ডাটা আলু দিয়ে দিলাম। ডাটা আলু দিয়ে দিছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে আমি কিন্তু মশলার সাথে তরকারি ডাটা আলুগুলো ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আমার যখন ডাটা আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা ফুটে যাবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো এই রুই মাছগুলো দিয়ে আর ডালের বড়ি ভাজাটাও দিয়ে দেবো। ঝোলের সাথে দিয়ে আমি রুই মাছ দিয়ে ডাটা আলু সাথে রুই মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল রান্না করলাম। আর আরও চলায় কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে, গরম ভাত আর ডাটা আলু দিয়ে ডালের বড়ির সাথে রুই মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরম গরম ভাত আর ডাটা আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আমার এই ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল আর গরম ভাতের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম ডাটা আলু সাথে ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে দেখবেন কত ভালো লাগবে। খেতেও যত ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। আর ডাটা আলু দিয়ে ডালের বড়ি ঝোলটা কিন্তু আমার ভালোই হয়েছে, একদম মাখা মাখা করে রান্না করছি। এরকম মাখা মাখা ঝোল আর গরম ভাত হলে আর কিছুই লাগবে না। দেখবেন, এরকম করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।